হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অসাধারণ একটা ফিলিপাইনের লাভ স্টোরি দেখব, যেখানে আমরা দেখতে পাবো একজন গ্যাংস্টার ছেলে আর একজন শান্তমের মধ্যেকার কেমিস্ট্রি। এই গল্পে আপনি হাসি, কান্না, আবেগ, অনুভূতি সবকিছু পাবেন। কখনো কখনো কিছু কিছু দৃশ্য দেখে আপনি হেসে ফেলবেন, আবার কখনো কখনো এই সিনেমার ক্যারেক্টারগুলোর জন্য আপনার মনটা খারাপ হবে। আমি ইন্ট্রোতে এই সিনেমাটির সম্পর্কে বেশি কিছু বলছি না, শুধু বলছি গল্পটা আপনার ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। মুভির শুরুতে আমরা একজন বিজনেসম্যানকে দেখতে পাই। সে তার বন্ধুর বিয়েতে এসে সবার সামনে দাঁড়িয়ে মাইকে কিছু কথা বলছিল। সে বলে, যখন আমি যুবক ছিলাম আমি ভাবতাম আমি সবকিছু জানি। আমি সবসময় এটাই ভাবতাম যে আমি জানতাম ভালোবাসা কি ছিল, কিন্তু বয়স বেড়ে ওঠার সাথে সাথে আমি জানতে পারলাম আমি আসলে কিছুই জানি না। আমি ভাবতাম ক্ষমতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু, কিন্তু আমি ভুল ছিলাম। আসলে ক্ষমতার চেয়েও বড় কিছু হচ্ছে ভালোবাসা। সে আরো বলে, সে মনে করে তারাই ভাগ্যবান বা ভাগ্যবতী যাদের জীবনে সত্যিকারের ভালোবাসা। সঠিক সময়ে সঠিক ভালোবাসা আসাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর সেই ভালোবাসাটা জীবনের শেষ পর্যন্ত যে ধরে রাখতে পারে তারাই বুদ্ধিমান। ঠিক শেষ সময় অন্যদিকে দেখা যায়, যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল সেখানকার একটি বাথরুমে একজোড়া কাপল রোমান্স করছে। আর এদিকে বিজনেসম্যান তার বন্ধু এবং বান্ধবীকে বিয়ের জন্য শুভেচ্ছা জানায়। এরপর সে তাদের কলেজে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয়। এদিকে বাথরুমে রোমান্সরত অবস্থায় ছেলে মেয়েগুলো যখন খুবই ব্যস্ত, তখন সেখানে চলে আসে ছেলেটির দাদা। সে তাদের এই অবস্থায় দেখে বলে, কত বড় সাহস তোমার। এটা বলে তার হাতে থাকা লাঠিটি নিয়ে ছেলেটির পেছন পেছন সে দৌড়ে যায়। সবাই যখন সেখানে সেলিব্রেট করছিল, তখন সেখানে পেছনে তার দাদা লাঠি নিয়ে তার পিছু ছুটছিল। সে সেখানে চিৎকার করে কেনজি বলে ডাকে। কেনজি আসলে সেই বিজনেসম্যান যে এতক্ষণ কথা বলছিল। আসলে এই ছেলেটি হচ্ছে কেনজির নামের লোকটির একমাত্র ছেলে, আর তার নাম হচ্ছে কেভিন, মানে কেনজির ছেলে কেভিন, বাবার নামের সাথে মিলিয়ে নাম। আর সে একটু প্লেবয় টাইপের ছেলে ছিল। কেভিন ততক্ষণে টেবিলে থাকা খাবার নিয়ে পড়ে যায় এবং তার ড্রেসে খাবারের দাগ ভরে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কেনজি তার ছেলের পেছন পেছন তাকে ডেকে চলেছে, কিন্তু কেভিন তার বাবার কথায় পাত্তা দিচ্ছিল না। তখন কেভিনের বাবা পেছন থেকে বলে, আমি তোমার সাথে কথা বলছি কেভিন, এসব কি? কেভিন তার বাবাকে বলে, আমি বোর হয়ে যাচ্ছিলাম, এটা কোনো বড় বিষয় নয়। তার বাবা বলে, তুমি তোমার গ্রেস আন্টির বিয়ের অনুষ্ঠানটি নষ্ট করে দিতে যাচ্ছ, তোমাকে ঠিক করার জন্য আমার আর কি কি করা লাগবে? বাবার কথা শুনে কেভিন তার বাবার দিকে তাকায়। তার বাবা আরো বলে, তুমি পড়াশোনা করো না, স্কুলে যাও না, আর আমার কোনো কথাও তুমি শোনো না। তুমি কি চাও? তোমার সমস্যাটা কি? কেভিন তখন তার বাবাকে বলে, কেন আমার জীবন থেকে আমার মায়ের মতো চলে যাচ্ছ না? কেনজি বলে, 8 বছর আগে তোমার মা মারা গেছে। 8 বছর যাবত তুমি একটার পর একটা সমস্যা সৃষ্টি করে যাচ্ছ। এসব কেন করছো তুমি? কেভিন বলে, আমার মা কেন মারা গেল? আমার মায়ের জায়গায় তুমি মারা যেতে পারলে না? আমার মা মারা গিয়েছে কারণ তুমি আমার মাকে ভালোবাসতে না, তুমি অন্য কাউকে ভালোবাসতে। কেনজি তখন বলে, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? কেভিন বলে, তুমি কি সত্যিটা জানতে চাও? তবে শোনো, আমি চাই না তুমি আমার সাথে থাকো। এরপর আরো কিছুক্ষণ বাবা এবং ছেলের মধ্যে কথোপকথন চলে। এরপর তার বাবা জানতে চায়, তোমার আসল সমস্যাটা আমাকে বলো। কেভিন বলে, অ্যানালিসাকে। কেভিনের বাবা বলে, সে তোমার মা। এরপর কেভিন তার বাবাকে বলে, আমি অন্য অ্যানালিসার কথা বলছি। সত্যিই কি আমার মাই একমাত্র মহিলা যাকে তুমি ভালোবাসো? কেভিনের কথায় তার বাবা আঘাত পায়। সে তার ছেলেকে বলে, তোমার কোনো আইডিয়া আছে আমি তোমার মা এবং তোমাকে কতটা ভালোবাসি? কিন্তু কেভিন তার বাবাকে পাল্টা জবাব দেয়, আমরা আসলে জানি না তোমার ভালোবাসার কথা, কারণ তুমি কখনোই প্রকাশ করোনি, কারণ অন্য একজন অ্যানালিসা নামের মেয়েকে তুমি ভালোবাসতে। কেভিনের বাবা শান্ত গলায় বলে, আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম। এটা শুনে কেভিন সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কেভিন লেট নাইট একটি গাড়িতে করে বাড়ি ফিরে। তখন তার সাথে তার বন্ধু জেড ছিল। জেড বলে, কেভিন তুমি আবারও লেট করে বাড়ি ফিরছো, তোমার বাবা আমায় মেরেই ফেলবে। কেভিন তাকে বলে, আমার বাবা বাড়িতে নেই, উনি হংকং গিয়েছেন। পরের দিন কেভিনের বাড়ির দৃশ্য দেখানো হয়। কেভিন তখন তার রুমে ঘুমাচ্ছিল। তার বাড়িতে থাকা এক মহিলা চিৎকার করতে করতে তার রুমে গিয়ে তাকে বলে, তোমার আন্টি ফোন করেছে, তোমার বাবা এখন লেগাজবি আছে, তার তো হংকং এ থাকার কথা ছিল। এরপর ফোনে আবারও কল আসে। মহিলাটি কল রিসিভ করে বলে, স্যার আমি কেভিনকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। এরপর সে কেভিনের রাত করে বাড়ি ফেরার কথাটি জানিয়ে দেয়। কেভিন জেগে উঠে লিভিং রুমে যেতেই টিভিতে একটি নিউজ দেখতে পায়, যা থেকে সে জানতে পারে তার বাবা যে বিমানে ছিল সেখানকার কিছু প্যাসেঞ্জার মিসিং রয়েছে। তাদের মধ্যে কেনজিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে দ্রুত ছুটে যায় এয়ারপোর্টে। সেখানে প্রচন্ড ভিড় ছিল। আর যাদের যাদের রিলেটিভস প্লেন ক্রাশ হওয়া প্লেনটিতে ছিল, তাদের ফ্যামিলির লোকজন সব সেখানে খুব অস্থির হয়ে রয়েছিল। অত্যন্ত উত্তেজিত পরিবেশ ছিল সেখানটায়। এরপর কেভিন যখন তার বাবার বিষয়ে জানার জন্য সেখানে প্রশ্ন করছিল, তখন একটি মেয়ে পেছন থেকে এসে সবাইকে বলে সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না, তার বাবা ওই প্লেনে ছিল। সবাই জানতে চায়
আপনার বাবার নাম কি? সে বলে কেনজি ড্যালস। এটা শোনার পর কেভিন পুরাই অবাক হয়ে যায়। সে তখন বলে কেনজি আমার বাবা, কিন্তু মেয়েটি বলে না সে আমার বাবা। কেভিন সাংবাদিকদের তখন তার বাবার বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট দেখাচ্ছিল। মেয়েটি তখন তার সাথে থাকা একটি ছবি দেখিয়ে বলে এই দেখো এটা আমার বাবার ছবি। যা দেখার পর কেভিন আরো অবাক হয়ে যায়, কারণ এটা সত্যি তার বাবাই ছিল। আর সে সাংবাদিকদের জানায় সে আমার বাবা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে ওনার সাথে থাকা মহিলাটিকে আপনার মা? কিন্তু সে সাংবাদিকদের না করে দেয় আর বলে উনি আমার আন্টি হয়। এরপর তারা কেভিনের নাম্বার চায় কেভিনের কাছ থেকে। তারা কেভিনকে বলে যখনই তারা কোনো খবর পাবে তারা কেভিনকে জানাবে, মানে এখনো কেভিনের বাবা নিখোঁজ রয়েছেন। তখন কেভিন নিজের নাম্বার দেয়। মেয়েটি তখন বলে আর আমার কি হবে? সাংবাদিকরা তাকে জানায় যে তারা শুধুমাত্র একজন ফ্যামিলি মেম্বারের নাম্বারই নিতে পারবে। মেয়েটি সাংবাদিকদের পেছনে চিৎকার করতে শুরু করলে তারা আবারও জানিয়ে দেয় তাদের পক্ষে একজনের সাথেই কন্ট্রাক্ট করা সম্ভব। মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে চুপ হয়ে যায়। এরপর তার চোখ যখন কেভিনের উপর পড়ে সে তখন দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেভিন তাকে চিৎকার করে প্রশ্ন করতে থাকে কে তুমি? আমার বাবাকে কি করে চেনো? আমার বাবার সাথে ছবিতে মহিলাটিকে? তুমি কি আমার বোন হও? তার এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেয়েটি একটি শর্ত রাখে, আর তা হলো কেনজি অর্থাৎ তার বাবার খবর পাওয়া মাত্রই যেন তাকে জানানো হয় এবং তাকে সাথে করে এয়ারপোর্টে যেন নেওয়া হয়। কেভিন প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়, মানে সেখানে তো শুধুমাত্র কেভিনের নাম্বারটাই রাখা হয়েছে। তার বাবাকে খুঁজে পেলে শুধুমাত্র কেভিনকেই ইনফর্ম করা হবে, অর্থাৎ তার বাবাকে খুঁজে পাওয়া গেলে শুধুমাত্র কেভিনই জানবে, কারণ মেয়েটির নাম্বারটি তো সেখানে রাখা হয়নি। এজন্য মেয়েটি চাইছে যাতে তাকে খুঁজে পাওয়া গেলে তাকেও কেভিন জানায়। যাই হোক, পরবর্তীতে তাদেরকে আমরা একটি রেস্টুরেন্টে দেখতে পাই। সেখানে খেতে খেতে মেয়েটি তাকে জানায় সে সত্যি সত্যি কেভিনের বোন নয়। এরপর কেভিন তার কাছে মহিলাটির বিষয়ে জানতে চায়, মানে যাকে সে ছবিতে তার বাবার পাশে দেখেছে। মেয়েটি তখন কেভিনকে তার বাবার পাস্ট সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যানালিসা নামের মেয়েটি তার বান্ধবী সারার সাথে যখন দেখা করছিল তখন কিছু বখাটে ছেলে এসে তাদের ডিস্টার্ব করে, আর তখনই পেছন থেকে স্কেটিং করতে করতে চলে আসে কেনজি। আর কেনজি হচ্ছে এই কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে, আর এই কেনজি কিন্তু কেভিনের বাবা, যাকে এক দেখাতেই অ্যানালিসা অবাক চোখে শুধু দেখেই যায়। এখান থেকে দুইটা বিষয় আমরা জানতে পারি। এক নম্বর বিষয়টি হচ্ছে কেভিনের বাবার যখন যৌবনকাল ছিল তখন তিনি হুবহু কেভিনের মতো দেখতে ছিলেন, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে অ্যানালিসার যখন যৌবনকাল ছিল তখন তিনি এই মেয়েটির মতো দেখতে ছিলেন হুবহু। যাই হোক, তখনই তারা একে অপরের সাথে ধাক্কা খায়। অ্যানালিসা তখন রেগে গিয়ে তাকে ইনসাল্ট করার মতো করে বলে গ্যাংস্টার। এরপর আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে। কেভিন রেগে যায় আর বলে আমার বাবা গ্যাংস্টার কিছুতেই হতে পারে না, উনি খুবই ভদ্র একজন মানুষ। মেয়েটি তখন বলে কেন তাকে এখন গ্যাংস্টার মনে হচ্ছে না জানো? কারণ তিনি আমার আন্টির প্রেমে পড়ার পর চেঞ্জ হয়ে গিয়েছিলেন। সে আরো জানায় কেভিনের বাবা ছিল ক্যাম্পাসের সবচেয়ে সিরিয়াস গ্যাংস্টার, আর তার আন্টি ছিল একমাত্র মেয়ে যে তাকে ভালো পথে ফিরিয়ে আনে, কারণ তাদের মধ্যে ছিল প্রচন্ড ভালোবাসা। এসব শুনে আর সেখানে সে বসতে পারে না, সে উঠে যায়। আর এরই মধ্যে কেভিনের কাছে কল আসে সেই সাংবাদিকটির যে তার নাম্বার নিয়েছিল, আর তাকে জানানো হয় তারা ধারণা করছে প্লেনটি ক্রাশ না হয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়েছে। এটা শোনার পর কেভিন স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবু তারা শিওর ছিল না, আর তাই নতুন আপডেট পাওয়া মাত্রই তাকে জানাবে বলে জানায় লোকটি। তবে সে সাজেশন দেয় কেভিন যদি তাদের অফিসে অপেক্ষা করে তবে তার জন্য যে কোনো নিউজ পেতে বেশি সুবিধা হবে। এরপর কেভিন যখন এয়ারলাইনে যেতে শুরু করে মেয়েটি বলে সেও তার সাথে যাবে। কেভিন রাজি না হলে সে বলে আমারও তোমার সাথে যেতেই হবে। সে আরো জানায় তার আন্টির হার্ট কন্ডিশন খুবই খারাপ, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। সে প্রতিটা দিন একটু একটু করে দুর্বল হচ্ছে, আর সে কিছুদিন আগে ফিলিপাইনে ফিরে এসেছে কারণ সে তার শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে চায়। আর উনি মৃত্যুর আগে তোমার বাবাকে আরো একবার দেখতে চান, আর তাই আমি চাই মৃত্যুর আগে তাদের একে অপরের সাথে দেখা হোক আর একটি হ্যাপি এন্ডিং হোক। এই কথা শোনার পর কেভিন বলে এর মানে তুমি চাইছো আমি তোমায় হেল্প করি তাদের এক হতে, কিন্তু এটা করলে আমার মার আত্মা এসবে কষ্ট পাবে, তাকে তুমি জানো? মেয়েটি বোঝানোর চেষ্টা করে তার আন্টি অন্য কোনো মহিলা নয়, তারই বাবার গ্রেট লাভ। কেভিন এসবে পাত্তা না দিয়ে যেতে শুরু করে। কেভিন বাড়ি ফিরে ব্যাগপত্র গুছিয়ে যেতে নিলে তাকে সবাই বাধা দেয় নেক্সট আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য, কিন্তু কেভিন কারো কথাই শোনে না। এরপর সেখানে গিয়ে সে লেগা জবির টিকিট কেনার চেষ্টা
করলেও সব টিকিট বুক ছিল, তাই কিনতে পারে না। তাকে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। সে সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে তার মাথা এক মেয়ের কাঁধে গিয়ে পড়ে। তখন সেখানে সেই মেয়েটি চলে আসে এবং তাকে ঘুম থেকে উঠায়। এর মধ্যে বলে নেওয়া ভালো, মেয়েটির নাম ছিল ক্লে। তো ক্লে তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে জানায় যে বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আর আমি তোমার সাথেই যাব। কিন্তু কেভিন তার সাথে যেতে আগ্রহ দেখায় না। সে আসলে তার সাথে ক্লে নামের এই মেয়েটিকে নিতে চাচ্ছিল না। এরপর সে যখন কাউন্টারের লোককে টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করে, সে বলে অল টিকিট বুক হয়ে গেছে। তখন ক্লে তাকে দুটো টিকিট দেখায়, মানে সে আগে থেকেই তার আর কেভিনের জন্য দুটি টিকিট কেটে রেখেছে। এরপর কেভিনের বাধ্য হয়েই ক্লের সাথে যেতে হয়। ক্লে বাসে ওঠার পর নিজের গা থেকে শার্টটি খুলতে খুলতে কেভিনকে জানলার পাশ ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ তার অনেক গরম লাগছিল। কিন্তু কেভিন তার কথায় পাত্তা না দিলে সে কেভিনের কোলে গিয়ে বসে পড়ে। বাধ্য হয়েই কেভিনকে তার সিট ছেড়ে দিতে হয়। এরপর সে কেভিনকে আবার ধন্যবাদও জানায়। এরপর কেভিনের ফোনের ওয়ালপেপারে একটি ছবি দেখে সে বলে, উনি তোমার মা রাইট? কেভিন কোনো উত্তর দেয় না। এরপর ক্লে কথা বলেই যায়। সে বলে, তোমার মায়ের জন্যই তোমার বাবা এবং আমার আন্টির দেখা হয়েছিল এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কে শুরু হয়েছিল। আর এখানে সে তাদের লাভ স্টোরি বলতে শুরু করে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে ক্লাসরুমে ফিরে যাওয়া হয়, যেখানে টিচার সবার চোখ বন্ধ করে তাদের হার্টবিট ফিল করতে বলছিল। কিন্তু এর সময় অ্যানালাইসার ফোনের মেসেজের শব্দে সবার বিরক্ত লাগে। ম্যাম একবার সাউন্ডটি অফ করতে বললে আরো বেশ কয়েকবার সাউন্ড হয়, যার ফলে ম্যাম এক পর্যায়ে জেগে তাকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর তার ফ্রেন্ডের সাথে সে যখন কথা বলছিল তখনও বারবার তার ফোনে SMS আসছিল। তখন বাধ্য হয়ে অ্যানালাইসার ফোন অপারেটরকে কল করে। এখানে একটি বিষয় একটু আপনাদের ক্লিয়ার করছি, অ্যানালাইসার ফোনে যে বারবার মেসেজ আসছিল সেই মেসেজগুলো আসলে কেনজি করছিল তাকে। কারণ হচ্ছে কেনজি রিসেন্টলি তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে আর তার গার্লফ্রেন্ড তাকে ব্লক করে দিয়েছে আর তার নাম্বারটাও সে চেঞ্জ করে ফেলেছে। এই জন্য সে তার গার্লফ্রেন্ডের বান্ধবীদের কাছ থেকে তার গার্লফ্রেন্ডের নতুন নাম্বারটা কালেক্ট করেছে, কিন্তু তার গার্লফ্রেন্ডের বান্ধবীরা ভুল করে তাকে অ্যানালাইসার নাম্বারটা দিয়ে ফেলেছে, কারণ তাদের ডায়াল লিস্টে তখন অ্যানালাইসার নাম্বারটা উপরে ছিল। আর সেই তখন থেকে কেনজি অ্যানালাইসাকে তার গার্লফ্রেন্ড ভেবে বারবার মেসেজ করে যাচ্ছে। তো এরপর তারা খেলতে যায়। সে খেলা শিখতে চাইলে তার হাত থেকে স্টিকটি নিয়ে যায় কেনজি। এরপর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। অ্যানালাইসা যেতে চাইছিল না, সে বলছিল এখানে তো কারণ নাম লেখা নেই, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা অন্য টেবিলে গিয়ে খেলতে শুরু করে। অ্যানালাইসা তখন জানতে পারে কেনজির একজন গার্লফ্রেন্ড ছিল যার কাছ থেকে সে কষ্ট পেয়েছে, আর তাই সে ব্রোকেন হার্ট নিয়ে অলওয়েজ স্যাড হয়ে বসে থাকে। তাদের কাছ থেকে আরো জানা যায় তার গার্লফ্রেন্ডও তাকে অনেক ভালোবাসতো, তার জন্য সে হেয়ার কাট করতো না, কারণ সে কেনজির লম্বা চুল পছন্দ করত। আর এই জায়গাটা ছিল তার গার্লফ্রেন্ডের খুব পছন্দের। এজন্য সে তার গার্লফ্রেন্ডের ফিরে আসার অপেক্ষায় মাঝে মধ্যে এখানে এসে বসে থাকে, যাতে তার গার্লফ্রেন্ড এই জায়গাটায় আসলে সে তাকে কনভিন্স করার চেষ্টা করতে পারে। হঠাৎ সেখানে একদল ছেলে এসে কেনজিকে সেখান থেকে যেতে বলে, কিন্তু কেনজি তাদের কথা না শোনায় প্রথমে তাকে হিট করা হয়। এরপর কেনজি সবাইকে মেরে আবারও চেয়ারটিতে গিয়ে বসে পড়ে যেখানে সবাই বসেছিল। এরপর সবাই মিলে তাকে অনেক মারধর করে। এক পর্যায়ে সিকিউরিটি গার্ড এসে তাদেরকে থামায়, আর তখন আবারও কেনজি সেই চেয়ারটিতেই গিয়ে বসে। এ থেকে আমরা জানতে পারি সে তার গার্লফ্রেন্ড এর জন্য অপেক্ষা করছিল। এসব ঘটনা অ্যানালাইসা মন দিয়ে দেখে, আর তাই বিষয়টি তার মনে গেঁথে যায়। রাতে যখন অ্যানালাইসা শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল, তখন তার কাছে আবারও SMS আসে। সে সেটা চেক করে আবারও শুয়ে পড়ে। তবে একটা ব্যাপার হচ্ছে, কেন জানি তার ফোনে কেনজির মেসেজ আসলে অ্যানালাইসা সেটা মনোযোগ দিয়ে পড়ে। পরদিন যখন ক্লাসে ম্যাম সবার নাম ডাকছিল, হঠাৎ সেখানে চলে আসে কেনজি। অ্যানালাইসা তখন তাকে দুবার বিবি বলে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিল। আসলে সে তাকে বলতে চাচ্ছিল কেনজি যাকে তার গার্লফ্রেন্ড মনে করে মেসেজ করে সে আসলে তার গার্লফ্রেন্ড না, সে হচ্ছে অ্যানালাইসা নিজেই। কিন্তু কেনজি তার দিকে অ্যাটেনশন না দিয়ে একবার তাকে আবার অন্যদিকে ফিরে রয়। এদিকে ম্যাম অ্যানালাইসার নাম ডেকে যাচ্ছিল, কিন্তু সে অ্যান্সার করছিল না। এরপর ক্লাস শেষে অ্যানালাইসা যখন তার ফ্রেন্ড সারাকে নিয়ে ক্যান্টিনে বসেছিল, তখন সেখানে চলে আসে কেনজি। অ্যানালাইসা তার ফ্রেন্ডকে বলে, চলো আমরা চলে যাই। তারা খেয়াল করে কেনজি কাউকে মেসেজ করছিল। তখন অ্যানালাইসার কাছে বারবার SMS আসছিল। কেনজির শব্দ শুনে যখন অ্যানালাইসার ডিভাইসটি চেক করে, তখন তার আর বোঝার বাকি থাকে না, সে আমাদের অ্যানালাইসাকেই তার গার্লফ্রেন্ড ভেবে এতদিন মেসেজ করে যাচ্ছিল। ধরা খেয়ে যাওয়ায় অ্যানালাইসা কিছুটা ভয় পেয়ে যায় যে এবার হয়তো কেনজি অ্যানালাইসাকে সবার সামনে ইনসাল্ট করবে, কিন্তু তাকে কোনো প্রকার ইনসাল্ট না করে তাকে সবার সামনে কেনজি কিস করে বসে। আর তখনই সিন বর্তমানে ফিরে আসে।
ক্লে চিৎকার করে বলে এটাই ছিল আন্টি এবং তোমার বাবার প্রথম কেস। কেভিন তাকে প্রশ্ন করে তোমার আন্টি কেনই বা আমার বাবাকে আগে জানায়নি যে সে তার গার্লফ্রেন্ড না। ক্লে তখন বলে আন্টি তোমার বাবাকে এই বিষয়টা জানাতে চেয়েছিল কিন্তু তোমার বাবা তার কথায় পাত্তা দেয়নি, এজন্য আন্টি জানানোর চেষ্টা করেও তোমার বাবাকে কিছুই জানাতে পারেননি। এরপর কেভিন তার কাছে জানতে চায় তবে কেনই বা তার আন্টি তার বাবার SMS গুলো চেক করত। ক্লে তখন জানায় এ বিষয়ে সে কিছু জানে না। কেভিনের কাছে এসব কিছু স্টুপিড মনে হয় কিন্তু ক্লে মনে করে এটাই ছিল ডেস্টিনি অথবা তাদের প্রথম কাছে আসার কোনো অব্যর্থ রাস্তা। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যানালিসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। কেনজি তাকে ধরে প্রশ্ন করে কোথায় সে। অ্যানালিসা বলে কে। কেনজি বলে অ্যানালিসা। সে বলে আমি অ্যানালিসা। কেনজি বলে আমি মোস্ট বিউটিফুল গার্ল অ্যানালিসার কথা বলছি। আর তখনই দেখা যায় অ্যানালিসা পেছন থেকে তাদেরকে কিস করতে দেখে নেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। মানে এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারি অ্যানালিসা নামে এই কলেজে দুজন মেয়ে ছিল, একজন হচ্ছে এই মেয়েটি আরেকজন হচ্ছে কেনজির আগের গার্লফ্রেন্ড। আর কেনজি যখন তার বান্ধবীদের কাছ থেকে অ্যানালিসার নাম্বার চেয়েছে তখন তারা ভুল করে এই অ্যানালিসার নাম্বার তাকে দিয়ে দিয়েছিল। কেনজি তখন ক্লের আন্টি অ্যানালিসাকে অবাক করে দিয়ে বলে আজ থেকে অফিসিয়ালি আমরা কাপল। অ্যানালিসা এটা শুনে টাসকি খেয়ে যায়। কেনজি তখন তাকে বলে সে যেন তার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করে, এতে করে অ্যানালিসা জেলাস ফিল করবে আর সে এর ফলে আবার কেনজির কাছে চলে আসতে পারে। কিন্তু অ্যানালিসা তার গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে মোটেই রাজি হয় না, সে তাকে মানা করে সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যানালিসা যখন ঘুমিয়েছিল কেনজি তার বাড়িতে কেক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। ততক্ষণে বাড়ির সবাই জেনে গেছে কেনজি তার অফিসিয়াল বয়ফ্রেন্ড। ছোট ভাইয়ের কাছ থেকে এই খবর পাওয়ার পর সে দৌড়ে ছুটে যায় কেনজির কাছে। এরপর সে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাইলে বুঝতে পারে তারা আগেই পরিচিত হয়ে গেছে। এরপর সে কেনজির পাশে গিয়ে দাঁড়ালে কেনজি তাকে বলে এটার জন্য তাকে পে করা হবে, মানে সে যদি কেনজির গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করে এজন্য তাকে অনেক টাকা পে করা হবে। কিন্তু অ্যানালিসা এতে রাজি ছিল না আর তাই তাকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করছিল কেনজি এবং তার ফ্রেন্ডরা সবাই মিলেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল। তাদের নানা কৌশলের এক পর্যায়ে কেনজির ফ্রেন্ডরা কিছু একটা ছুঁড়ে মারে অ্যানালিসার দিকে, যা গিয়ে সোজা পড়ে ম্যামের গায়ে। ম্যাম প্রশ্ন করতেই সবাই বলে অ্যানালিসা কাজটা করেছে। তো এর শাস্তি স্বরূপ তাকে ক্যাম্পাসের হিজিবিজি আঁকাআঁকি করা দেয়ালটিকে ক্লিন করতে বলা হয়। এরপর অ্যানালিসা যখন সেই দেয়ালটা ক্লিন করছিল তখন এখানেও চলে আসে সেই দুষ্টু ছেলের দল। তারা তাকে আবারও প্রশ্ন করে কেনজির গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে সে রাজি কিনা। এখানে একটি বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছে, কেনজি কলেজে এত মেয়ে থাকতে শুধুমাত্র অ্যানালিসাকে এতবার তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করছে। এটার কারণ হচ্ছে সে যেদিন অ্যানালিসার ফোন চেক করার পর তাকে বকা দেওয়ার জন্য যাচ্ছিল তখনই সে তার এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসাকে দেখতে পেয়েছিল। আর তখন তাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় যে সে তার গার্লফ্রেন্ডকে দেখিয়ে আমাদের অ্যানালিসাকে কিস করবে, এতে করে তার গার্লফ্রেন্ডের মনে জেলাসি তৈরি হবে। আর এরপর সে যদি আমাদের অ্যানালিসার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক তৈরি করে তাহলে তার আগের গার্লফ্রেন্ডের মনের জেলাসিটা একটু একটু করে বাড়বে আর একসময় সে তার কাছে আবার ফিরে আসতে পারে। এটাই ছিল তার প্ল্যান। এজন্য সে সবার সামনে আমাদের অ্যানালিসাকে কিস করেছিল তার গার্লফ্রেন্ডকে জেলাস করানোর জন্য। আর এখন সে তার গার্লফ্রেন্ডের জেলাসটা আরো বাড়ানোর জন্য অ্যানালিসার সাথে রিলেশন করতে চাইছে, মানে ফেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে তাকে অ্যাক্টিং করতে বলছে। কিন্তু অ্যানালিসা এটা করতে রাজি হচ্ছিল না, এজন্য তারা তার পরিষ্কার করা দেয়াল আবারও নোংরা করে ফেলে। এভাবেই তারা অ্যানালিসাকে জ্বালাচ্ছিল যাতে অ্যানালিসা এক পর্যায়ে বিরক্ত হয়ে কেনজির প্রস্তাবে রাজি হয়। তখন অ্যানালিসা বলতে থাকে আমি এতটাও ইজি গার্ল নই, আমি কিছুতেই রাজি হব না। ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছে। তাই একটি মেয়ে এসে তাকে প্রশ্ন করে তুমি কার সাথে কথা বলছো। সে তাকিয়ে দেখে তখন আর সেখানে কেউই ছিল না মেয়েটি ছাড়া। পরদিন সে যখন ক্যাম্পাসে যায় তার ফ্রেন্ড অবাক হয় এবং তাকে বলে আজ যে কেউ তোমাকে ডিস্টার্ব করছে না। এরপর তারা ক্লাসরুমের দিকে যেতেই দেখে কেনজি দাঁড়িয়ে অপেক্ষা করছে। অ্যানালিসা ভেবেছিল তার জন্য, তাই সে না বলতে বলতে যেতে যেতে ক্লাসরুম যখন পেরিয়ে যায় তার ফ্রেন্ড বলে ক্লাস পেরিয়ে যাচ্ছ কেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় ক্যাম্পাসে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন সবাই একটি জায়গায় জড়ো হয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, কারণ জানা যায় ছাদে কেউ দাঁড়িয়ে সুইসাইডের চেষ্টা করছে। ছাদে আসলে আর কেউ নয়, কেনজি সুইসাইড করার চেষ্টা করছিল। অ্যানালিসা যদি তার প্রেমের প্রস্তাবে রাজি না হয় তাহলে সে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করবে। আর সেই মুহূর্তে সেখানে দুই অ্যানালিসাই উপস্থিত ছিল। সে যখনই লাফ দিতে যাবে তখনই তাকে বাঁচাতে ক্লের আন্টি অ্যানালিসা তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাকে তার ফ্যামিলিতে নিয়ে গিয়ে সবাইকে বলে সে আমার বয়ফ্রেন্ড। এরপর তার ফ্রেন্ডের সাথে তার ফোনে কথোপকথন থেকে জানা যায় সে তখনও মেনে নিতে পারছিল না একজন গ্যাংস্টার তার বয়ফ্রেন্ড। কিন্তু তার ফ্রেন্ড তাকে বোঝায় তুমি
হ্যাঁ বলাতেই কেনজি আর ছাদ থেকে ঝাঁপ দেয়নি। মৃত্যুর পর স্বর্গে যাওয়ার জন্য এটা তোমার গুড পয়েন্ট হিসেবেও কাজ করতে পারে, কারণ তুমি কাউকে হেল্প করেছো, কারোর প্রাণ বাঁচিয়ে। তাই অ্যানালিসাকে ফিরে পাওয়া পর্যন্ত কেনজিকে হেল্প করো। আর তুমি তো তার সাথে সত্যিকারের প্রেম করছো না, তুমি তো শুধুমাত্র তার সাথে ফেক গার্লফ্রেন্ড হিসেবে অ্যাক্টিং করছো। এরপর অ্যানালিসা বলে এটা তেমন কঠিন কিছু নয়, আমি করতে পারবো। এরপর দিন অ্যানালিসা যখন ক্যাম্পাসে যায়, ক্যাম্পাসের সবাই একজন গ্যাংস্টার গার্লফ্রেন্ড হিসেবে তাকে নিয়ে বেশ চর্চা করছিল। এরপর তার সাথে কেনজির দেখা হয়, সে তার ড্রেস চেঞ্জ করতে বলে আর তাকে একটা হলুদ টি শার্ট দিয়ে সেটা পরতে বলে। প্রথমে অ্যানালিসা এটা করতে রাজি হয় না, কিন্তু কেনজি তাকে অনেক জোর করতে থাকলে এক পর্যায়ে অ্যানালিসা কেনজির কথা মতো ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে তার দেয়া টি শার্টটি পরে আসে। আর তখন কেনজিও তার টি শার্টের উপরে থাকা শার্টটি খুলে ফেলে। অ্যানালিসা তো এই দেখে অবাক হয় যে দুজনে ম্যাচিং টি শার্ট পরেছে। এরপর কেনজি তার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে হাঁটতে শুরু করে। মানে সে তার এক্স গার্লফ্রেন্ডকে সহ কলেজের সবাইকে বোঝাতে চাচ্ছিল যে তারা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে আর তাদের মধ্যে বন্ডিংটাও অনেক সুইট। পরের দিন কেনজি অ্যানালিসাকে নিয়ে সেই বল খেলতে যায়। সেখানে সে তার চেয়ারটি অ্যানালিসাকে দেয় বসার জন্য। সে কেনজিকে খেলা শেখাতে বললে কেনজি বলে আগে আমি খেলবো, তুমি চুপ করে বসে দেখো, তাহলে তুমি শিখতে পারবে। এরপর সেখানে যখন এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসা চলে আসে, সে তখন তাকে দেখে ক্লেয়ার আন্টি অ্যানালিসাকে বোর্ডটির সামনে নিয়ে রোমান্টিকলি বল খেলতে থাকে, যাতে এটা দেখে সে জেলাসিতে জ্বলে পড়ে যায়। তো ইএক্স অ্যানালিসা কয়েক সেকেন্ড তাদেরকে এই অবস্থায় দেখে তার ফ্রেন্ডদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যানালিসা যখন ক্যাম্পাসে হাঁটছিল, তখন কিছু ছেলে মেয়ে কার ড্রাইভ করতে করতে তার দিকে এগিয়ে যাওয়ার ভান করে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। এতে তার হাতে থাকা সব বইপত্র পেপারস পড়ে যায়। এরপর সে যখন সেগুলো ওঠাচ্ছিল, তখনই আরেক ক্যারেক্টারের আবির্ভাব ঘটে, যার নাম লোকাস। সে তাকে সবকিছু ওঠাতে সাহায্য করে। আর এই লোকাস কিন্তু আমাদের কেনজির এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসার বয়ফ্রেন্ড। আর তারপর তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে পরিচিত হয়। এরপর তাদের মধ্যে আরো দু একটা কথোপকথন হয়। এরপর যে যার স্থানে চলে যায়। পরের দিন অ্যানালিসাকে ক্যাম্পাসে কিছু মেয়ে আক্রমণ করে। তারা তাকে মারতে মারতে গোল্ড টিগার বলে সম্বোধন করে। অ্যানালিসা কোনো মতে দৌড়ে তাদের কাছ থেকে পালিয়ে বাঁচে। আসলে এখানে যারা অ্যানালিসাকে মারছিল তারা প্রত্যেকেই কেনজিকে পছন্দ করত, কিন্তু কেনজি তাদের কাউকেই পাত্তা দিত না। কিন্তু সে কলেজের সব থেকে ইন্ট্রোভার্ট মেয়ে অ্যানালিসাকে পাত্তা দেওয়ায় তারা অ্যানালিসার উপরে প্রচন্ড জেলাস ফিল করে যে আমরা কেনজির গার্লফ্রেন্ড হতে পারলাম না, তুই হলি কি হবে, তুই হচ্ছিস এই কলেজের সব থেকে আনস্মার্ট মেয়ে। অ্যানালিসা এরপর রোড সাইডে বসে কাঁদতে শুরু করে। আর তখনই সেখানে কেনজি চলে আসে। সে এসে তার কাছে তার কান্নার কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায় না। এরপর কেনজি বারবার প্রশ্ন করায়। সে বলে ক্যাম্পাসের কিছু মেয়ে তাকে সত্যি সত্যি কেনজির গার্লফ্রেন্ড ধরে নিয়েছে আর তাই তার উপর এই টর্চার করেছে, কারণ তারা অ্যানালিসার উপর জেলাস। কেনজি তার কাছে তারা কে জানতে চাইলে সে বলে আমি কিছু জানি না, আমি এখন বাড়ি যেতে চাই। এরপর কেনজি তার সাথে অ্যানালিসাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে দেখা যায় কেনজি তার বাড়িতে একাই থাকে। কেনজির বোন কেনজির মাকে নিয়ে আমেরিকা থাকে আর তার বাবা, তারা ভাই বোন অনেক ছোট থাকতেই তাদের ছেড়ে চলে গেছে। এরপর সে অ্যানালিসাকে তার নিজের পাশে বসিয়ে তার হাতে আইসের শেক দেয়। সে তখন বলে যে অ্যানালিসা অনেক লাকি, কারণ তুমি তাকে অনেক ভালোবাসো। কিন্তু কেনজি তখন তাকে পাল্টা প্রশ্ন করে বলে তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে কি তুমি আমার কাছে আবার ফিরে আসতে? অ্যানালিসা তখন কিছুক্ষণ ভেবে উত্তর দেয় হ্যাঁ, সে তার কাছে ফিরে আসতো। কেনজি তখন এই ভেবে খুশি হয় যে পৃথিবীতে কেউ তো একজন আছে যে তাকে ভালোবাসার যোগ্য মনে করে। এরপর তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা চলে। আর তারপর পরের দিন কেনজি অ্যানালিসাকে একটি বিউটি সেলুনে নিয়ে যায় তার গেট আপ চেঞ্জ করার জন্য। কেনজি যখন ফিরে আসে তখন অ্যানালিসার লোক দেখে সে তাকিয়ে থাকে। এরপর তারা ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে যাওয়ার পর তাদের সব ফ্রেন্ডরা বলে অ্যানালিসাকে খুব সুন্দর লাগছে। এরপর সে অ্যানালিসাকে নিয়ে ক্যাম্পাসের সেই ফ্লোরটিতে যায় যেখানে অ্যানালিসাকে অ্যাটাক করা হয়েছিল। কেনজির ফ্রেন্ডরা তাদেরকে আটকেছে। তারা ছিল 4 জন মেয়ে। তাদেরকে অ্যানালিসার কাছে ক্ষমা চাইতে বলা হলে তারা তাকে সরি বলে, কিন্তু এতেও কেনজি সন্তুষ্ট হয় না। সে অ্যানালিসার হাতে দুটি বল দিয়ে তাদের আঘাত করতে বলে, ঠিক সেভাবে যেভাবে অ্যানালিসাকে তারা আঘাত করেছিল। কিন্তু অ্যানালিসা তাদেরকে আঘাত না করেই কেনজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মানে সে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর এই পুরো বিষয়টি দেখছিল কেনজির এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসা। পরের দিন তাদের ক্যাম্পাসে বাস্কেটবল কম্পিটিশন হয়, যেখানে কেনজিদের দল প্রায় হারতে বসেছিল। কেনজিকে মাঠে নামতে বলা হচ্ছিল, কিন্তু তার পায়ে ব্যথা ছিল তাই সে রাজি হচ্ছিল না। কিন্তু যখন সেখানে অ্যানালিসা চলে আসে তাকে দেখে
কেনজি খেলতে রাজি হয়। অ্যানালিসা খুব ভালোভাবে তার এনার্জি বুস্ট করে, এতে ইন্সপায়ার্ড হয়ে কেনজি এত ভালো পারফরমেন্স করে যে তাদের দল জিতে যায়। আর জিতে যাওয়ার সাথে সাথেই কেনজি দৌড়ে এসে অ্যানালিসাকে কোলে তুলে নেয়। তাদেরকে এভাবে এনজয় করতে দেখে কেনজির এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসা জেলাস হয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর সে যাওয়ার পরপরই অ্যানালিসাকে কোল থেকে নামিয়ে দেওয়া হয়। আফটার অল এটা তো অ্যাক্টিং এ ছিল। তবে বাইরে গিয়ে কেনজি তার এনার্জি লেভেল বুস্ট করার জন্য অ্যানালিসাকে ধন্যবাদ জানায়। কেনজি বলে, আমি শিওর আমার এক্স গার্লফ্রেন্ড অ্যানালিসা জেলাস হয়েছে, এখন সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। এরপর তাদের এক ফ্রেন্ড চলে আসে এবং তার সাথে অ্যানালিসা সেখান থেকে কথা বলতে বলতে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় কেনজি একটি প্লেইং জোনে বসে গেম খেলছিল। অ্যানালিসা সেখান থেকে চলে আসতে নেয়। সেই সময় তার সাথে দেখা হয় লুকাসের। তাদেরকে একসঙ্গে কথা বলতে দেখে কেনজি লুকাসকে মেরে বলে, আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকো। তখন তাকে থামানোর চেষ্টা করছিল অ্যানালিসা। অ্যানালিসা তার কাছে মারামারির কারণ জানতে চাইলে সে জানায় সে চায় না অ্যানালিসা তাকে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলুক। মুভির এই পর্যায়ে এসে বোঝাই যায় যে অ্যানালিসার প্রতি কেনজি সত্যি সত্যি দুর্বল হতে শুরু করেছে। আর অ্যানালিসাও কিছুটা এই ব্যাপারটা বুঝতে পারে। সে এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। তখন তার বাবা লেট করে ফেরার কারণ জানতে চাইলে সে তার বাবার সাথে সুন্দর করে কিছুক্ষণ কথা বলে। এরপর তার বাবা জিজ্ঞেস করে, আমি তোমার আর কেনজির ব্যাপারে সবকিছু জানি, তুমি কি কেনজিকে তোমার হার্টের কন্ডিশন সম্পর্কে সবকিছু জানিয়েছো? তখন সে তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে তার রুমে চলে যায়। পরের দিন সকালে কেনজি ক্লাসে লেট করে গেলে এক পর্যায়ে সে লক্ষ্য করে সেদিন অ্যানালিসা ক্লাসে আসেনি। কেনজি সারাটা দিন চেষ্টা করেও তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না, সে তাকে ফোনেও পায় না। এরপর তার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে অ্যানালিসা তার ফ্যামিলির সাথে কোথাও গিয়েছে। এদিকে দেখানো হয় অ্যানালিসার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। বাড়িতে ডক্টর এসে তাকে অক্সিজেন দেয়, এতে তার কিছুটা শ্বাসকষ্ট কমে। ডক্টর তখন তার বাবাকে বকাঝকা করেন, কারণ সে আগেই বলেছিল অ্যানালিসাকে বাড়িতেই পড়াশোনা করাতে, কারণ তার শরীরের জন্য দৌড়ঝাঁপ করা খুবই ক্ষতিকর। সে কার্ডিওপ্যাথিতে আক্রান্ত, আর এটা কোনো সহজ ডিজিজ নয়, এটা হার্টের জন্য খুব ক্ষতিকর একটা অসুখ। সে তার বাবাকে বলে, বাবা হিসেবে তুমি চাও তোমার মেয়ে নর্মাল লাইফ লিড করুক, কিন্তু সে কখনোই নর্মাল লাইফ লিড করতে পারবে না। বিষয়টি আমরা যত দ্রুত অ্যাকসেপ্ট করে নিতে পারবো, অ্যানালিসার বেঁচে থাকার সম্ভাবনাটা ততটাই বাড়বে। সে যদি সম্পূর্ণ রেস্টে না থাকে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতেই থাকে, তাহলে সে আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাবে এবং সে খুব শীঘ্রই মারা যাবে। আর যদি তাকে বেশি দিন বাঁচাতে চাও, তাহলে তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যানালিসা আবারও ক্যাম্পাসে গিয়েছে, আর কেনজি তার সাথে রেগে আছে। সে ভেবেছে অ্যানালিসা তার সাথে করা ডিলের বাইরে চলে গেছে, কিন্তু অ্যানালিসা তাকে বোঝায় কেনজির মেইন টার্গেট ছিল তার ইএক্স কে জেলাস করানো, যেটা করতে তারা সক্ষম হয়েছে। আর তাই সে এখন যেতে চাইছে আর এই মিথ্যা প্রেমের সম্পর্ক শেষ করতে চাইছে। তবু কেনজি তার কথা না শুনে তাকে খেলতে বলে। তখন রাগের মাথায় সে কেনজিকে অনেক কথা শুনিয়ে দেয়, আর এতে কেনজি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। অ্যানালিসাও তার পেছন পেছন যায়। এরপর কেনজি আবারও তার কাছে কারণ জানতে চাইলে অ্যানালিসা বলে ডে বাই ডে সে কেনজির প্রতি উইক হয়ে যাচ্ছে এই অ্যাক্টিং করতে করতে, তাই সে এই ডিল থেকে বেরিয়ে আসতে চায়। কেনজি বলে সে নিজেও অ্যানালিসার প্রতি উইক হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে তার প্রতি দুর্বল হচ্ছে, আর তাই সেও এই ডিল থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু এখন থেকে কেনজি তার সাথে সত্যিকারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েই থাকতে চায়, কারণ সেও তাকে সত্যি সত্যি ফিল করতে শুরু করেছে। আর এরপরেই তারা একে অন্যকে জড়িয়ে ধরে। আর তখন সিন আবার ফেরত চলে আসে বর্তমানে, যেখানে কেভিন ক্লেকে বারবার এসব স্টোরি বলা থেকে থামতে বলছিল। সে বলছিল, তোমার এই ফালতু স্টোরি আমি আর শুনতে চাই না, কিন্তু এরপরেও ক্লে তাকে জোর করেই পরের অংশটুকু শোনাতে যাচ্ছিল। আরেক পর্যায়ে ক্লে কেনজির কথা না শোনায় কেভিন ক্লেকে বাস থেকে নামিয়ে দিতে বলে, কিন্তু তাদের ঝগড়া দেখে দুজনকেই একসাথে বাস থেকে নামিয়ে দেওয়া হয় মাঝ রাস্তায়। ক্লে তখন তার আন্টির কথা আবার কেভিনকে বলতে শুরু করলে কেভিন আরো রেগে যায়। সে তাকে বলে, সে এখন আমার জীবন নষ্ট করছে, আগে সে আমার মায়ের জীবন নষ্ট করেছে, সে একমাত্র মহিলা যার কারণে আমার মাকে প্রতিদিন কান্না করতে হতো। সে আরো বলে তার মা তাকে বলেছে তার বাবা তার মাকে মন থেকে ভালোবাসে না, সে তার মা এবং তার সাথে থাকলেও তার মন সবসময় পড়ে থাকতো ওই মহিলার কাছে। একমাত্র এই মহিলার জন্যই সে তার বাবাকে এতদিন যাবৎ হেট করে আসছে। তার নিজের কাছে সে এখন পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, কারণ সে তার বাবাকে বলেছিল তার কাছ থেকে চলে যেতে। এমনকি সে এও বলেছিল তার বাবা যদি তার মায়ের পরিবর্তে মারা যেত তাহলে ভালো হতো।
বলতো। সেদিন ওইগুলো বলার কারণে এখন তার কিছুটা খারাপ লাগছিল, কারণ সেই মানুষটা হাজার হলেও তার বাবা। সেই কথাগুলো বলতে বলতে কাঁদছিল, কারণ সে তার বাবাকে একবার শুধু সরি বলতে চায়। তখন মেয়েটি জানায় কেনজি আঙ্কেল যেন বেঁচে যায়, এতে করে তার আন্টির সামনে কেনজিকে সে নিয়ে যেতে পারবে, কারণ তার আন্টির শেষ ইচ্ছা কেনজিকে মৃত্যুর আগে আরো একবার দেখার। এসব বলতে বলতে তখনই কেভিনের কাছে একটি কল আসে। সে তার সাথে কথা বলতে একটু দূরে যেতেই দেখে ক্লে পাগলের মতো করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে। কেভিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্লে তার কথা শোনে না। আর মজার ব্যাপার হলো এভাবে তারা যাওয়ার জন্য গাড়ি পেয়েও যায়। আর স্টোরি তখন আবার ফ্ল্যাশব্যাকে মুভ করে, যেখানে দেখানো হয় কেনজি অ্যানালিসার জন্য নিজেকে পরিবর্তন করে। সে তার বড় বড় চুলগুলো কেটে ফেলে। কেনজির বন্ধুরা সবাই তখন তাদেরকে কংগ্রেস জানাচ্ছিল সত্যি সত্যি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার জন্য। এরপর তারা একসাথে স্টুডিওতে যায় আর কিছু ছবি তোলে। বর্তমানে এসে দেখা যায় কেভিনের হাতে তখন সেই ছবিটি রয়েছে। কেভিন তার বাবাকে কখনোই এতটা হাসি খুশি দেখেনি যতটা এই ছবিতে দেখতে পাচ্ছে। এর মানে মানুষ যখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তখনই মানুষ এতটা হ্যাপি থাকে। এরপর তারা দুজনেই খেয়াল করে যে কেভিন পুরোপুরি তার বাবার মতো দেখতে হয়েছে, শুধুমাত্র তার মুখের হাসিটা মিসিং রয়েছে। এরপর ক্লের রিকোয়েস্টে তারা গাড়িতে দাঁড়িয়ে ডান্স করতে থাকে, ঠিক যেমনটা কেনজি এবং অ্যানালিসা করছিল ফ্ল্যাশব্যাকে। অ্যানালিসা কেনজিকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ বলে। এরপর সে বলে আই ক্যান নট টেক ব্রিথ। অ্যানালিসা এর মানে বুঝতে না পেরে তাকে ছেড়ে আবার যখন বলে আই লাভ ইউ, তখন কেনজি তাকে বলে আমি তোমায় বলেছি আমি শ্বাস নিতে পারছি না, এর মানে আই লাভ ইউ টু। এদিকে বর্তমানে গাড়িতে করে যেতে যেতে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কেনজি লং ড্রাইভ করে অ্যানালিসাকে নিয়ে মেয়ন নামের একটি পর্বতের কাছে যায়, যেখানে যাওয়ার ইচ্ছা অ্যানালিসার সারা জীবনের ছিল। সেখানে যাওয়ার পর অ্যানালিসা খুশিতে কেঁদে ফেলে। সেখানে কেনজি তাকে প্রমিস করে তারা আবারও এখানে একদিন ফিরে আসবে আর এখানেই তাদের বিয়ে হবে। সে মেয়ন নামের পাহাড়টিকে সাক্ষী রেখে তাকে এই কথাটি দেয়। এরপর তারা গাড়ি থেকে নামে। ক্লে তাকে জোর করে চার্চে নিয়ে যায়। সেখানে গিয়ে সে প্রার্থনা করে কেনজিকে ফিরে পাওয়ার জন্য। আর সেখানেই কেভিন জানতে চায় কেন তার বাবা এবং আন্টির হ্যাপি এন্ডিং হয়নি, কারণ তারা তো একে অপরকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। তাহলে তাদের এক হতে সমস্যাটা কোথায় ছিল? তো এরপর আবারও ফ্ল্যাশব্যাকে যাওয়া হয়, যেখানে দেখা যায় সেখান থেকে কেনজি অ্যানালিসাকে গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়ি ফেরার পর অ্যানালিসার বাবা খুব রাগারাগি করেন, কারণ তার হার্ট কন্ডিশন নিয়ে তারা সবাই খুব চিন্তিত। তখন অ্যানালিসা তার বাবাকে সরি বলে এবং তার বাবাকে প্রমিস করে কেনজির ভালোবাসা কখনোই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে না, কারণ তার বাবা তাকে যেমন ভালোবাসে ঠিক তেমনি ভাবে তার আরেক ভালোবাসার মানুষ যোগ হয়েছে, সে হচ্ছে কেনজি। পরের দিন অ্যানালিসা ক্যাম্পাসে যায় এবং এক্সামে অ্যাটেন্ড করে, কিন্তু কেনজি সেদিন অ্যাবসেন্ট ছিল। তারা কেউই তাকে খুঁজে পাচ্ছে না। অ্যানালিসা বল পুলের সেই চেয়ারটিতে বসে তার জন্য ওয়েট করে যায়। এদিকে বর্তমানে ক্লে এবং কেভিন যখন হসপিটালে খুঁজছিল তখন তাকে কল করে লোকাস। সে বিকল থেকে এসেছে। এই লোকাসকে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। সে কেনজিদের সাথে কলেজে পড়তো আর সে এখন বর্তমানে একজন সিভিল ইঞ্জিনিয়ার। সে কেনজির খবর পেয়েছে সে কোথায় আছে। ক্লে এবং কেভিনকে সে তার গাড়িতে করে সেখানে নিয়ে যায়। তো সেখানে বসে কেভিন জানতে চায় কেন তার বাবা এবং ক্লের আন্টি অ্যানালিসা এক হতে পারেনি। তখন লোকাস তাকে বাকি গল্পটা বলে। অ্যানালিসা যখন বসে অপেক্ষা করছিল তখন সেখানে লোকাস যায়। লোকাস তাকে তার সাথে হসপিটালে যেতে বলে, কিন্তু অ্যানালিসা যেতে চায় না, কারণ সে কেনজির জন্য অপেক্ষা করছে। লোকাস বলে তাকে কেনজি পাঠিয়েছে তার সাথে করে তাকে হসপিটালে নিয়ে যেতে। এরপর লোকাস তাকে তার সাথে করে হসপিটালে নিয়ে যায়। এদিকে দেখা যায় ইএক্স অ্যানালিসা হসপিটালে অ্যাডমিট ছিল আর তার পাশে বসেছিল কেনজি। অ্যানালিসার মা কেনজিকে তার সাথে যাওয়ার জন্য ইশারা করে আর তখনই সেখানে গিয়ে পৌঁছে অ্যানালিসা। সে রুমে ঢুকতে হতবাক হয়ে যায় এই দেখে যে অ্যানালিসা শুয়ে আছে সেখানে। আর সেখানে গিয়ে সে জানতে পারে অ্যানালিসা গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত। তার অসুখটি ততদিনে স্টেজ 3 তে পৌঁছে গিয়েছে। অ্যানালিসার আর বুঝতে বাকি থাকে না, একমাত্র এই কারণেই সে কেনজির সাথে ব্রেকআপ করেছে। কারণ যেখানে কলেজের প্রায় প্রত্যেকটা মেয়েরা কেনজিকে পছন্দ করত, সেখানে অ্যানালিসা তার সাথে ব্রেকআপ করলো কিভাবে? এবার তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে সে আর বেশি দিন বাঁচবে না। এজন্য সে নিজে থেকেই কেনজির জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তখন লোকাস বলে কারণ সে ভেবেছিল কেনজি হয়তোবা কোনোভাবেই মেনে নিতে পারবে না যে সে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, তাই সে চেয়েছিল সে চলে যাওয়ার আগে কেনজি যেন তাদের সম্পর্ক থেকে মুভ অন করে নেয়। সে তো কেনজিকে অনেক ভালোবাসতো। তোমার সাথে কেনজিকে হ্যাপি দেখে সে তার দুঃখ ভুলে থাকতো আর সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিত যে সে না থাকলেও কেনজিকে দেখার মতো অন্য কেউ আছে। আর এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি যে আপনাদের বলেছিলাম ইএক্স অ্যানালিসার সাথে এই লোকাস
কাছে সম্পর্ক রয়েছে। এই বিষয়টি ছিল ইএক্স অ্যানালিসার সম্পূর্ণ সাজানো নাটক, যাতে এটা জানার পর কেনজি তাকে হেট করে এবং তার থেকে মুভ অন করে নেয়। ইএক্স অ্যানালিসা চোখ খুলে যখন অ্যানালিসাকে দেখে সে কাঁদতে শুরু করে এবং বারবার তাকে সরি বলে, কারণ সে কোনোভাবেই চায়নি কেনজি এখানে আসুক, কিন্তু তার মা কেনজিকে এখানে নিয়ে এসেছে। অপরদিকে দেখা যায় ইএক্স অ্যানালিসার মা কেনজির সাথে বসে রয়েছে। সে কেনজিকে বলে সে জানে কেনজি এখন অন্য কারোর সাথে তার জীবন জড়িয়ে নিয়েছে আর তার কোনো রাইট নেই কেনজিকে কিছু বলার, কিন্তু সে কোথাও একটা পড়েছিল যে কোনো পেশেন্টকে যদি হ্যাপি রাখা যায় তবে সে হ্যাপিনেসের কারণে সে আরো অনেক দিন পর্যন্ত বেশি বেঁচে থাকতে পারে, কারণ সে তখন স্ট্রং হয়ে ওঠে আর সে বাঁচার জন্য নতুন করে কারণ খুঁজে পায়। যদি তাকে হ্যাপি করে তোলা যেত তবে সেও বাঁচার কোনো না কোনো কারণ খুঁজে পেত। সে আরো বলে তার মেয়ে খুবই অল্প বয়সেই মারা যাচ্ছে, শুধুমাত্র কেনজির পক্ষেই সম্ভব তাকে হ্যাপি করে তোলা। সে যদি তার মেয়ের পাশে থাকে তাহলে তার মেয়ে অনেক সুখে থাকবে, আর সে যদি তার পাশে না থাকে তাহলে তার মেয়ে দিনে দিনে আরো বেশি অসুস্থ হয়ে যাবে, কারণ সে কষ্ট পেতে থাকবে। তার মা আরো বলে কেনজির ভেতর যদি অ্যানালিসার জন্য একটু ভালোবাসা অবশিষ্ট থাকে তবে যেন সে অ্যানালিসার বেঁচে থাকার কারণ হয়ে ওঠে। সে ট্রিটমেন্ট নিতে চায় না, তাই কোনো ওয়ে না পেয়ে তার মা কেনজিকে ডেকেছে। সে তার মেয়ের জন্য কেনজির কাছে ভিক্ষা চাইছে একটু বাঁচার আশা। কেনজি যেন তার মেয়ের হ্যাপিনেসের কারণ হয়। অ্যানালিসার এখন বেঁচে থাকার জন্য অন্তত অবশিষ্ট একটি কারণ দরকার, যার আশায় সে অন্তত কিছুটা দিন বাঁচতে পারে। অন্যদিকে দেখা যায় অ্যানালিসার মায়ের কথাগুলো শুনে রুম থেকে বেরিয়ে অ্যানালিসা অনেক কান্না করে, আর তখনই সেখানে কেনজি চলে আসে। তাকে দেখে অ্যানালিসা হসপিটালের বাইরে বেরিয়ে আসে। কেনজিও তার পেছন পেছন ছুটে যায়। কেনজি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তাকে আটকায়। সে বলে সে এখন একমাত্র তাকেই ভালোবাসে, আর সেই অ্যানালিসা হচ্ছে তার পাস্ট। কিন্তু অ্যানালিসা তাকে জানায় তোমার ইএক্স তোমার জন্য অপেক্ষা করছে আর সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো। সে তোমার ভালোর জন্য তোমার সাথে ব্রেকআপ করেছিল যাতে সে মারা যাওয়ার পর তুমি কষ্ট না পাও, এজন্য তাকে তোমার কষ্ট দেওয়া ঠিক হবে না। কেনজি তখন তার কাছে জানতে চায় যে সে তাকে আর ভালোবাসবে কিনা। অ্যানালিসা বলে আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, জীবনের শেষ মুহূর্তেও আমি তোমাকে একবার দেখতে চাই। এই কথাগুলো বলার সময় সে অনেক কাঁদছিল। আর তখন গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে আবারও বর্তমানে ফিরে আসে, আর কেনজির ছেলে এবার এসব কিছু শুনে বুঝতে পারে কেন অ্যানালিসা তার বাবা কেনজিকে জীবনের শেষ মুহূর্তে একবার দেখতে চেয়েছিল। এবার সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তার বাবার সাথে অ্যানালিসাকে মৃত্যুর আগ মুহূর্তে হলেও দেখা করিয়ে দিবে। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, আর এখানে দেখা যায় অ্যানালিসা কেনজিকে বলে আমার চাইতে তোমার ইএক্স অ্যানালিসার এখন তোমাকে বেশি প্রয়োজন। কেনজি আসলে তখনও বুঝে উঠতে পারছিল না তার আসলে কি করা উচিত, কিন্তু অ্যানালিসা তাকে পুরোপুরি বুঝিয়ে ফেলে যে তোমার আগের গার্লফ্রেন্ড তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, এজন্য সে তোমাকে কোনো কিছু জানায়নি, উল্টো সে নিজেই তোমার চোখে খারাপ হয়ে তোমার জীবন থেকে সরে গেছে। কিন্তু আমি দেখেছি তুমিও তাকে অনেক ভালোবাসতে, আর তুমি তাকে দেখানোর জন্য আমার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করেছিলে। এসব দেখে সে মনে মনে অনেক কষ্ট পাওয়া সত্ত্বেও কোনোদিন তোমার কাছে কমপ্লেন জানায়নি বা এসব নিয়ে কোনো ঝগড়া করেনি। এর কারণ হচ্ছে সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। তোমার এখন তার পাশে থাকা উচিত, তোমাকে তার অনেক বেশি প্রয়োজন। এরপর হসপিটালের বাইরেই কেনজি এবং অ্যানালিসার শেষ দেখা হয়। এরপর দুজনেই খুব কাঁদে, একে অন্যকে আই লাভ ইউ বলে বিদায় জানায়। এভাবেই আমাদের অ্যানালিসা নিজের ভালোবাসার কাছে অনেক বড় একটা স্যাক্রিফাইস করে ফেলে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে লোকাস জানায় এরপর 1 মাস পরেই কেনজি এবং তার আগের গার্লফ্রেন্ড অ্যানালিসা বিয়ে করে নেয়, কারণ কেনজি তাকে বুঝিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। কিন্তু কেনজি তাকে বিয়ে করার পরেও নিজের মনে মনে অন্য অ্যানালিসাকে অনেক বেশি মিস করত। এজন্যই সেদিন কেনজির ছেলে তার বাবাকে বলেছিল তুমি হয়তো আমার মাকে ভালোবাসতে না, তুমি হয়তো অন্য একজনকে ভালোবাসতে, এজন্যই আমার মার অকালে মৃত্যু হয়েছে। কিন্তু সত্যি কথা হচ্ছে তার মা আগে থেকেই অনেক বেশি অসুস্থ ছিল, আর তার বাবা তার মায়ের পাশে থাকার জন্য আর অ্যানালিসার রিকোয়েস্টে তার মাকে বিয়ে করেছিল। এদিকে তখন ক্লের মোবাইলে একটি কল আসে, তার আন্টির হার্ট অ্যাটাক হয়েছে, তাকে দ্রুত সেখানে ফিরে যেতে হবে। ক্লে গাড়ি থেকে নেমে ঝোঁকের মাথায় রাস্তা পার হতে নিচ্ছে
যাচ্ছিল, তখন তাকে কেবিন আটকায়। সে তার হাত ধরে আবারও তাকে গাড়ির সামনে নিয়ে আসে। সে লোকাস আঙ্কেলকে রিকোয়েস্ট করে ক্লেকে মানিলা পৌঁছে দেওয়ার জন্য বলে, যাতে সে তার আন্টির কাছে যেতে পারে। আর লোকাস তাকে সাথে করে গাড়িতে উঠে যায়। কেবিন লোকাসের গাড়িতে করে তাকে পাঠিয়ে দেয় তার আন্টির কাছে। তবে সে এবার তাকে প্রমিস করে তার বাবাকে সে তার আন্টির কাছে ফিরিয়ে নিয়ে যাবেই। এরপর সে যখন বিকনের টেকনিক্যাল হসপিটালে গিয়ে পৌঁছে, সেখানে প্রচুর ভিড় ছিল। সবাই তাদের রিলেটিভসদের খুঁজে বেড়াচ্ছে। আর সেই হসপিটালের একটি সিটেই কেবিন তার বাবাকে খুঁজে পায়। এরপর সে প্রচুর কাঁদে। আর তখনই কেউ একজন এসে কেবিনকে তার বাবার জিনিসগুলো একটি প্যাকেটে করে দিয়ে যায়, যেখানে একটি চিঠিও ছিল কেনজির, কেবিনকে লেখা, যেখানে লেখা ছিল কেনজি তার জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছে কেবিনকে। সে তার মা এবং তাকে প্রচন্ড ভালোবাসে, যতটুকু ভালোবাসা তার ভেতরে রয়েছে তার সবটুকু দিয়ে। এরপরও কেবিন এবং তার মায়ের জন্য তার ভালোবাসার কোনো কমতি ছিল কিনা তা সে বুঝতে পারেনি। সে তার ছেলের কাছে এজন্য ক্ষমা চেয়ে নেয়। কিন্তু যেদিন কেবিন পৃথিবীতে আসে, সেদিন কেনজি বাঁচার এক নতুন কারণ খুঁজে পায়। আর তার ওয়ালেটে কেবিনের পৃথিবীতে আসার প্রথম দিনের সেই ছবিটি সে এখনো ক্যারি করে। এছাড়া সে আরো জানায় সে লেগাজবি অ্যানালিসার সাথে দেখা করতে যেতে চেয়েছিল শুধুমাত্র তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কারণ মাঝ রাস্তায় তাকে ছেড়ে দিতে হয়েছিল তার। কিন্তু তার জীবনে কেবিন আর তার মায়ের ভালোবাসা ছাড়া কেবিনের জন্ম হওয়ার পরে আর কিছু ছিল না। সে চিঠি পড়তে পড়তে তার বাবার জ্ঞান ফিরে আসে। সে তার বাবাকে সরি বলে এবং বাবা ছেলের ইমোশনাল সিন আমাদেরকেও ইমোশনাল করে তোলে। আর কেবিনের মনে তার বাবার সম্পর্কে যত ভ্রান্ত ধারণা ছিল, সব ভ্রান্ত ধারণার অবসান ঘটে এবং বাবা ছেলের অনেক সুন্দর একটি সুসম্পর্ক তৈরি হয়ে যায় আজকের পর থেকে। পরের দিন কেবিন তার বাবাকে নিয়ে সারপ্রাইজ দেয়। ফাইনালি সে অ্যানালিসার বাড়িতে তাকে নিয়ে যায়। সে সবাইকে দেখে অনেক খুশি হয়। তখন কেবিন তার বাবাকে বলে, তুমি একদিন এক মেয়েকে প্রমিস করেছিলে, আমি একটা মেয়েকে প্রমিস করেছিলাম, আর আমরা সবাই মিলে আজ সেটি ফুলফিল করতে যাচ্ছি। কেনজি তাকে প্রশ্ন করে, তুমি কি বিয়ে করতে যাচ্ছ? কিন্তু কেবিন তো অন্য কিছুই বোঝাতে চাচ্ছিল। সে মনে করে তার বাবাকে হ্যাপি করার এটাই পারফেক্ট সময়, কারণ তার বাবা অনেকদিন যাবত যার কাছে সরি বলার জন্য অপেক্ষা করছে, আর আজকে সে অপেক্ষার অবসান ঘটবে। আর তখনই পাশের রুমের দরজাটি খুলে যায়। সেখান থেকে হুইল চেয়ারে করে বেরিয়ে আসে তার কলেজ জীবনের ভালোবাসা অ্যানালিসা। অ্যানালিসা দেখতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বলতে পারেন এখন তাকে আরো বেশি সুন্দরী দেখায়। কেনজি তার দিকে তাকিয়েই থাকে অবাক হয়ে। ক্লে তাকে হুইল চেয়ারে করে লিভিং রুমে নিয়ে আসে। অ্যানালিসা তাকে দেখে ফ্ল্যাশব্যাকে আবারও সেই দৃশ্যে ফিরে যায়, কেনজিকে যেদিন সে প্রথমবারের মতো দেখেছিল। সেদিনের সেই কিউট লাভার বয় কেনজি আজ দায়িত্ববান রূপে তার কাছে এসে দাঁড়িয়েছে। অ্যানালিসা তাকে দেখে কেঁদে ফেলে। এরপর কেনজি হাঁটু গেড়ে বসে তাকে হাই বলে, কিন্তু অ্যানালিসা তাকে বলে গ্যাংস্টার। কেনজি আর লেট না করে তাকে নিয়ে সেই পাহাড়টি দেখা যায়, যে বারান্দা থেকে সেই বারান্দাটিতে নিয়ে যায়, যেখানে বসে সেই পাহাড়টি দেখা যাচ্ছিল, যেখানে তারা আবার ফিরে আসার প্রমিস করেছিল। তাকে নাকি সবাই বলতো, তোমার হার্ট ডিজিট থাকা সত্ত্বেও তুমি কি করে এতদিন পর্যন্ত জীবিত রইলে? সে সবাইকে বলেছে, কেনজির ভালোবাসা আমায় এতদিন পর্যন্ত জীবিত রেখেছে। আমি মনে মনে তার জন্য প্রতিদিন অপেক্ষা করতাম। আমি বিশ্বাস করতাম যে একদিন আমার সাথে কেনজির দেখা হবেই। সে অপেক্ষা আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কেনজিকে শেষবার দেখার জন্য। অ্যানালিসা তার হাত ধরে সরি বলে। কেনজি তাকে বলে, তোমার সরি হওয়ার কারণ নেই, কারণ সে চলে যাওয়ার পর যদিও কেনজির হৃদয়টা পুরো খালি হয়ে গিয়েছিল, কিন্তু সে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে। আর এরপর সে কেবিনকে পেয়েছে। কেবিন তার হৃদয়টাকে পরিপূর্ণ করে দিয়েছে। সে সময় অ্যানালিসা কাঁদে আর বলে, আমি তোমায় আবার ফিরে পাবার আশায় দিনের পর দিন অপেক্ষা করে গিয়েছি, আর আমি তোমায় দূর থেকে দেখেছি কেবিনের সাথে, তুমি অনেক হ্যাপি ছিলে। আসলে অ্যানালিসা এই দেখে অবাক হয়েছিল কিভাবে তার গ্যাংস্টার আস্তে আস্তে বেড়ে উঠেছে, একজন বাবা হয়ে উঠেছে, মানুষের মতো মানুষ হয়েছে, আর এই সবকিছু আসলে কেনজি ডিজার্ভ করে। কিন্তু অ্যানালিসার আফসোস, তাকে ফিরে পেয়েও আবারও তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। সে তখন আরো বেশি কাঁদছিল। এরপর সে বলে, আমি ঘুমাতে চাই। এটা বলে সে ঘুমিয়ে যায় কেনজির কাঁধে মাথা রেখে, যেন সে অনেকদিন শান্তি করে ঘুমাতে পারেনি। কিন্তু তার আজকের ঘুমটা আর ভাঙে না। সে কেনজির কাঁধে মাথা রেখেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ সে মারা যায়। তখন পেছন থেকে তার ফ্যামিলির সবাই কাঁদতে শুরু করে। আর এখানেই অ্যানালিসার স্টোরি শেষ হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ক্লে ঘুমিয়েছিল, তার কাছে একটি কল আসে যে ফিলিপাইনের একটি প্লেন ক্রাশ হয়েছে, যেখানে কেবিন ছিল, সে এখন নিখোঁজ রয়েছে। এটা শুনে ক্লে দ্রুত সেখানে ছুটে যায়। সে এয়ারপোর্টে গিয়ে রিসেপশনে বলে, আমার হাজবেন্ড মিসিং, সে এই প্লেনে ছিল। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে সাংবাদিকদের চিৎকার করে বলতে থাকে সে তার হাজবেন্ডের খোঁজ
পাচ্ছে না। এরপর সেই সাংবাদিক চলে আসে যে কেবিনের নাম্বার নিয়েছিল কেনজির খবর দেওয়ার জন্য। সে বলে, আপনার হাজবেন্ড দেখতে কেমন? তখন অ্যানালিসা কেবিনের প্রশংসা করে যে তার চুল অনেক সুন্দর, তার স্কিন সুন্দর, সে অনেক কিউট, সে গুড ডান্সার, আর আমি তাকে অনেক ভালোবাসি। সে যখন কেবিনের বিষয়ে সাংবাদিকদের বলেই যাচ্ছে তখনই সেখানে চলে আসে কেবিন। সে বলে, আসলে কি এসব কিছু সত্যি? তুমি কিন্তু এখন আর তোমার কথা ফিরিয়ে নিতে পারবে না। কেনজি তার ছেলের সাথে এসে দাঁড়ায় এবং বলে এটা তারই প্ল্যান ছিল, সেই ক্লেকে কল করে এসে বলেছিল। এরপর কেবিন সবার সামনে ক্লেকে তাকে তার সত্যিকারের হাজবেন্ড করে নিতে বলে। আর এবার ক্লেও বেশি কিছু না ভেবে সরাসরি তাকে কিস করে, অর্থাৎ সেও তাকে পছন্দ করে আর তারা এক হয়ে যায় এবং এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটা বিশেষ তথ্য দিচ্ছি। এই মুভিতে নায়ক চরিত্রে যে অভিনয় করেছে তার নাম হচ্ছে ড্যানিয়েল, আর নায়িকা চরিত্রে যে অভিনয় করেছে তার নাম হচ্ছে ক্যাথেরিন। এরা দুইজন বাস্তব জীবনেও কিন্তু হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ স্বামী স্ত্রী। সিনেমার মতোই তাদের বাস্তবের লাইফটাও অনেক রোমান্টিক, আর তারা একসাথে অনেক রোমান্টিক সিনেমাতে কাজ করেছে। আপনারা যদি এই জুটির আরো কিছু রোমান্টিক সিনেমা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো আমি ডিজার্ভ করি, তাই না? তো আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।